হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব আসলে এনআইডি কার্ড হলেই এখন মোবাইল কেনা যায়। মোবাইল কিনতে ক্যাশ টাকা লাগে না, আমরা লোনের মাধ্যমেই মোবাইল কিনতে পারি। আসলে কিভাবে পারি সেটাই আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে এটা লোনের মাধ্যমে কেনা যায়। লোনটা দেয় হচ্ছে পালপে, একটা প্রতিষ্ঠান। পালপে হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক অনুমোদনপ্রাপ্ত একটা ফাইন্যান্স কোম্পানি, যারা শুধু মোবাইল কেনার জন্যই লোন দিয়ে থাকে। আসলে তেমন আমিও একটা মোবাইল নিয়েছি, টেকনো পোভা। এটার বাজার মূল্য 32,999 টাকা, অর্থাৎ 33,000 টাকা। কিন্তু ইনস্টলমেন্টে নিয়েছি। এটার সুবিধা অসুবিধা আজকে বলি। আসলে এটার বাজার মূল্য ছিল 33,000 টাকা। কিন্তু আমাকে যখন এনআইডি কার্ড দিয়ে এই মোবাইলটা নিয়েছি, তখন আমাকে এককালীন পে করতে হয়েছে 8,124 টাকা। 8,124 টাকা আমার পে করতে হয়েছে। তারপরে বাকি অ্যামাউন্টটা 33,000 টাকা থেকে 8,124 টাকা বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটা আমাকে লোন করে দিয়েছে। এখন বাকি অ্যামাউন্টটার হচ্ছে কত, 26,600 টাকা। ওরা 26,600 টাকার সাথে আবার 6,000 টাকা সার্ভিস চার্জ যোগ করছে। এটাকে ওরা বলে আইটিআই অ্যাসিস্ট্যান্ট সার্ভিস চার্জ, মানে ওদের ইন্টারনাল সার্ভিস চার্জ আর কি। 6,000 টাকা যোগ করছে। এই 26,600 টাকার সাথে 6,000 টাকা যোগ করে আমার 12 মাসের জন্য ইএমআই আসছে 3,100 টাকা করে। অর্থাৎ 12 মাসে আমাকে প্রতি মাসে 3,100 টাকা করে দিয়ে 12 মাসে টোটাল পে করতে হচ্ছে 37,200 টাকা। অর্থাৎ এক বছরে আমার 37,200 টাকা পে করতে হচ্ছে। আর হচ্ছে প্রথমে ইনিশিয়ালভাবে আমরা পে করেছিলাম 8,124 টাকা। তাহলে টোটাল মোবাইলটার দাম পড়লো 45,324 টাকা। অর্থাৎ এক বছরে আমাকে বেশি দিতে হচ্ছে 12,325 টাকা। এখন আপনারাই চিন্তা করবেন কিস্তিতে মোবাইল নেবেন কি নেবেন না। আসলে ক্যাশ না থাকলে ইনিশিয়াল কিছু দিয়ে প্রতি মাসে অল্প টাকা কিস্তিতে দিয়ে বেশি যতটুকু যায় ওইটা গায়ে বাঁধে না এক দৃষ্টিতে। আর এক দৃষ্টিতে মনে হয় আমার যদি হাতে অনেক ক্যাশ থাকে তাহলে আমি কেন এই এক্সট্রা টাকাটা দিব। এই জন্য নগদে কিনলে ভালো হবে নাকি ইএমআইতে কিনলে ভালো হবে, এটা যার যার উপর নির্ভর করবে। তো ভালো থাকবেন সবাই।